পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের বান্দি ডাক দিয়া বলেন, ঈমান ছাড়বো না, যা কিছু করার করো। এর মধ্যে ওই মহিলার সন্তান ছিল কোনো বর্ণনায় 12 জন, 8 জন, 7 জন। এবার ফেরাউন ডাক দিয়া বলে, এই হামান রে, এই ঈমান এনেছে কি করার, ঈমান এনেছে কি করার, বলে একে হত্যা করতে হবে, নইতে মানুষ আরো দুঃসাহস করবে, আপনাকে খোদা মানবে না। হামান ডাক দিয়া বলে, একে তো উত্তপ্ত তেলের মধ্যে ফালাইয়া একে হত্যা করা হোক, যাতে এমন দৃষ্টতা মানুষ দেখাইতে না পারে যে আপনাকে খোদা না মাইনা মূসার খোদাকে আল্লাহ মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনবে। এবার পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনার কারণে দাসীকে উত্তপ্ত তেলের মধ্যে বলতেছে, বড় একটা তেলের কড়াই বসাও। বড় তেলের কড়াই বসানো হলো। এই বড় তেলের কড়াইয়ের মধ্যে এমন করতেছে, এমন উত্তপ্ত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে উত্তপ্ত তেলের মধ্যে বাচ্চাগুলাকে ছাইড়া দিচ্ছে, বাচ্চাগুলাকে ছেড়ে দিচ্ছে। এক পর্যায়ে দেখা গেল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের বান্দি ডাক দিয়া বলে, ও রাজা, তুমি তো আমাকে হত্যা করবেই, আমার সন্তানদেরকে হত্যা করবে। এবার এরপরেও ফেরাউন ডাক দেয়া বলে, তোর সন্তানদেরকে হত্যা করা হলো, তোর এখনো বাঁচার উপায় আছে। ফেরাউন ডাক দেয়া বলে, তুই ঈমান ছেড়ে দে, ঈমান যদি ছেড়ে দিস তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে। এবার আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, না না ফেরাউন রে, রব্বুকুম ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো রব্বুনা ওয়া রব্বুকুম, রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমার রব এবং তোমাদের রব, প্রত্যেকের রব আল্লাহ। ওই আল্লাহর উপরে ঈমান আনছি, ঈমান ছাড়বো না। সন্তান গেছে যাক, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা আপত্তি, সেটা হলো আমার যদি মৃত্যু হয়, আমাকে যে মৃত্যু দিবে, তেলের মধ্যে পুরানোর পরে যে অবশিষ্ট হাড়গুলা থাকবে, এই হাড়গুলাকে আমার সন্তানের পাশে, সকলের পাশে একত্রিত দাফন করে দিও। তাই করা হলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আল্লাহর উপরে ঈমান আনার কারণে এই মুহাব্বতের বান্দিকে উত্তপ্ত তেলের মধ্যে ফালায়া দেওয়া হলো। আল্লাহর বান্দি শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে দেখা গেল এবার ফেরাউন স্ত্রীর কাছে চলে যাই, ও আমার সম্মানিতা মা গো, আসিয়ার কাছে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। ও দুনিয়ার মানুষ, তোমরা ফেরাউনের স্ত্রী আসিয়ার থেকে উদাহরণ গ্রহণ করো, যে দেখো সে কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দির কেমন ঈমান ছিল। ফেরাউন ডাক গিয়া বলে, আসিয়া রে, আমি তো এই জাদুকরদেরকে খুন করে ফেলেছি, হত্যা করে ফেলেছি, শুলিতে চড়িয়েছি। শুধু তাই না, তোমার যে দাসীটা ছিল, এই দাসীটি উত্তপ্ত তেলের মধ্যে ফালাইয়া তার বাচ্চাগুলাকেও হত্যা করেছি। ফেরাউন যখন এই কথা বলল, ডাক দিয়া আসিয়া ডাক দিয়া বলে, তুমি কিন্তু তাদেরকে হত্যা করেছো, কিন্তু তারা যে আল্লাহর উপরে ঈমান আনছে। হাসি হাসি মুখ, বলে কি ব্যাপার, তুমি হাসো কেন, হাসার কারণটা কি? আসিয়া ডাক দেয়া বলে, তুমি মারতে পারো, কোনো আপত্তি নাই, তুমিও কি ঈমান আনছো নাকি আল্লাহ পাকের উপরে? ফেরাউন পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদার উপরে কি তুমিও ঈমান আনছো নাকি? ফেরাউন যখন এই কথা বলল, আসিয়া বলে, হ্যাঁ, আমিও আল্লাহর উপরে ঈমান আনছি, আমিও আল্লাহর উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান কিন্তু দেখার জিনিস না, হাত দিয়া ধরারও যায় না। ঈমান এক কঠিন মূল্যবান জিনিস। মুহতারামা সম্মানিতা মা গো, জিহাদের ময়দানে বিভিন্ন জায়গায় আপনাদের মতো মা বোনদের কত সম্মান ইজ্জত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনও এরকম কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমি আপনাদের খিদমতে তুলে ধরতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে বলেন যে তোমরা, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, ফেরাউনের
স্ত্রীর দৃষ্টান্ত গ্রহণ করো। ফেরাউন একজন কুখ্যাত কাফির ছিল, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো রব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউন নীল নদের মধ্যে ডুবে যাচ্ছে, তখন ফেরাউন ডাক দিয়া বলে, ওগো মুসা কালিমুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ায়া দিন, ঈমান আনবো, এই মুহূর্তে আমি ঈমান আনবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, ও জিবরাইল, যাও যাও ফেরাউনের মুখের মধ্যে গিয়া কাদা নিক্ষেপ করো, কাদা দিয়া ভইরা দাও, সেই যেন অপবিত্র মুখে আমি আল্লাহর নাম নিতে না পারে। যেই ফেরাউন নিকৃষ্টতম কাফের, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহ দাবি করেছে, এই ফেরাউনের ঘরে কেমন মুমিন মহিলা ছিলেন, কেমন ইমানের পাওয়ার ছিল দেখেন। ও আমার সম্মানিতা মাগো, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, তোমরা ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত গ্রহণ করো, তার থেকে শিক্ষা গ্রহণ করো। বুখারী শরীফের মধ্যে আসছে, ফেরাউন যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে টক্কর দিল, জাদুকরদেরকে খবর দিল যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাস্ত করবে, এরকম ভাবে হারায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয়ী দান করব। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে, বুখারীর বর্ণনায় তিনটা রিওয়ায়াত আসছে, একটাতে আসছে ৩৬,০০০ জাদুকর, আরেকটার মধ্যে আসছে ১২,০০০ জাদুকর, আরেকটার মধ্যে আসছে ৭২,০০০ জাদুকর। আমরা এখান থেকে ৩৬,০০০টাই নিয়ে নেই। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাদুকরদের বিপক্ষে নেমে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয়ী দান করলেন। বিজয়ী দান করার সঙ্গে সঙ্গে পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিজয়ী পাওয়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন হেদায়েতের নূর ঢালিয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সমস্ত জাদুকরেরা একাত্মবাদী স্বীকার করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে স্বীকার করে নিল। কিন্তু এবার ওই যে বাটপার খুদার তো ১২টা বেজে গেছে। বাটপার খুদা হামানকে ডাক দিয়া বলে, হামান, যেই সকল নাফরমানদেরকে আমি এত টাকা দিলাম, টাকা দিয়া এত সম্মান করলাম, এত কিছু আনলাম, এখন দেখি তারা হেরে গিয়ে মুসার খুদার উপরে ঈমান আনলো। নাউজুবিল্লাহ। মুসার খুদার উপরে ঈমান আনছে। ও হামান, ওদেরকে গ্রেফতার করা হোক। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনার কারণে এবার জাদুকরদেরকে একাত্মবাদী গ্রেফতার করা হলো, সকলকে গ্রেফতার করা হলো। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনার কারণে ফেরাউন ডাক দেয়া বলে, জাদুকরেরা রে, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে এই মুহূর্তে শুলিতে চড়ানো হবে। এবার হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের নূর ডালিয়া দিলেন। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সকল মোহাব্বতের মানুষেরা ডাক দিয়া বলে, ফেরাউন রে, পয়গম্বর মুসা হচ্ছে সত্য নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, বিশ্বাস করে নিয়েছি, এবার যা ইচ্ছা তাই করো। এক বাক্যে সকলেই ইসলাম গ্রহণ করে নিল। ইসলাম গ্রহণ করার পরে পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সকল মুহিব্বিনদেরকে ফেরাউন বলে, এদেরকে ফাঁসিতে ঝুলাও। ফাঁসিতে ঝুলাইয়া এক পর্যায়ে দেখা গেল সমস্ত লোকদেরকে মেরে ফেলল। এবার ফেরাউনের কন্যাটা ডাক দিয়া বলে, আব্বা, আপনার উপরেও কি কোনো রব আছে নাকি? বলে, কি বলস? আমি তো আনা রব্বুকুমুল আলা,
ইমানকে লুকিয়ে রাখা যাবে না, কোনো মানুষকে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, ইমান হরণ করতে আসবে। বর্তমান এমন এক জামানার মধ্যে পড়ছি, ক্ষমতার জন্য ইমান মানুষ বিলিয়ে দেয়, দলের জন্য ইমান বিলিয়ে দেয়, কোন কাজ করলে ইমান চলে যায় আমরা এটাই জানি না। ও আমার সম্মানিতা মা গো, যে আল্লাহর উপরে ইমান আনছি, আমাদের উপরে যদি আমাদের উপরে যদি যন্ত্রণার স্টিম রুলারও আসে, এরপরেও কিন্তু ইমান ছাড়া যাবে না। আল্লাহর উপরে ইমান আনছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা যেই সকল জাদুকরেরা ইমান আনছিল, ফেরাউন সুযোগ দিয়েছে, এরপরেও কিন্তু ইমান ছাড়ে নাই। ইমানের জন্য, আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলেন। ফেরাউনের মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা তোমার উপরেও কি কোনো খুদা আছে নাকি? এবার পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের একজন মানুষ যখন শুনলেন যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হয়েছেন, আল্লাহর বান্দি এবার ডাক দেয়া বলে, আব্বা আমি যখন আমার দাসীটা যখন আমার মাথা আশ্রাইতেছিল, হঠাৎ করে জমিনের মধ্যে চিরুনিটা পড়ে গেল। চিরুনিটা পড়ার পরে আমার দাসীকে আমি বলতে শুনলাম বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহর নামে বলেছে। তোমাকে ছাড়া কি আরো কোনো আল্লাহ আছে নাকি? ফেরাউন ডাক দিয়া বলে, না না, আর কোনো খোদা নাই। এবার ফেরাউন ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে যায় দাসীকে ডাক দিয়া বলে, দাসী রে, তুমি কি আমাকে ছাড়া কারো উপরে ইমান আনছো নাকি? দাসী ডাক দিয়া বলে, অবশ্যই এনেছি, আমি ইমান এনেছি, আমি আল্লাহর উপরে ইমান এনেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর রূপে মেনে নিয়েছি, আল্লাহর উপরে ইমান আনছি। এবার ফেরাউন ডাক দিয়া বলে, আই তুই কি ভেবে চিনতে বলতেছিস? তুই কি জানিস আল্লাহর উপরে ইমান আনছিস মুসার খোদার উপরে? তোর কি হইতে পারে? বলে, আমার যা কিছু হওয়ার হবে, কিন্তু যে আল্লাহর উপরে ইমান আনছি, পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী রূপে মেনে নিয়েছি, আমি আমার জীবন চলে যাবে, এরপরেও আমার ইমান ছাড়ব না। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের বান্দি ডাক দিয়া বলেন, ইমান ছাড়ব না, যা কিছু করার করো। এর মধ্যে ওই মহিলার সন্তান ছিল কোনো বর্ণনায় 12 জন, 8 জন, 7 জন। এবার ফেরাউন ডাক দিয়া বলে, এই হামান রে, এই ইমান এনেছে কি করার? ইমান এনেছে কি করার? বলে, একে হত্যা করতে হবে, নইতে মানুষ আরো দুঃসাহস করবে, আপনাকে খোদা মানবে না। হামান ডাক দিয়া বলে, একে তো উত্তপ্ত তেলের মধ্যে ফালাইয়া একে হত্যা করা হোক, যাতে এমন দৃষ্টতা মানুষ দেখাইতে না পারে যে আপনাকে খোদা না মাইনা মুসার খোদাকে আল্লাহ মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনবে। এবার পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনার কারণে দাসীকে উত্তপ্ত তেলের মধ্যে বলতেছে, বড় একটা তেলের কড়াই বসাও। বড় তেলের কড়াই বসানো হলো। এই বড় তেলের কড়াইয়ের মধ্যে এমন করতেছে, এমন উত্তপ্ত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে উত্তপ্ত তেলের মধ্যে বাচ্চাগুলাকে ছাইড়া দিচ্ছে, বাচ্চাগুলাকে ছেড়ে দিচ্ছে। এক পর্যায়ে দেখা গেল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের বান্দি ডাক দিয়া বলে, ও রাজা, তুমি তো আমাকে হত্যা করবেই, আমার সন্তানদেরকে হত্যা করবে। এবার এরপরেও ফেরাউন ডাক দেয়া বলে, তোর সন্তানদেরকে হত্যা করা হলো, তোর এখনো বাঁচার উপায় আছে। ফেরাউন ডাক দেয়া বলে, তুই ঈমান ছেড়ে দে, ঈমান যদি ছেড়ে দিস তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে। এবার আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, না না ফেরাউন রে, রব্বুকুম ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো রব্বুনা ওয়া রব্বুকুম, রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমার রব এবং তোমাদের রব, প্রত্যেকের রব আল্লাহ। ওই আল্লাহর উপরে ঈমান আনছি, ঈমান ছাড়বো না। সন্তান গেছে যাক, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা আপত্তি, সেটা হলো আমার যদি মৃত্যু হয়, আমাকে যে মৃত্যু দিবে, তেলের মধ্যে পুরানোর পরে যে অবশিষ্ট হাড়গুলা থাকবে, এই হাড়গুলাকে আমার সন্তানের পাশে, সকলের পাশে একত্রিত দাফন করে দিও। তাই করা হলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আল্লাহর উপরে ঈমান আনার কারণে এই মুহাব্বতের বান্দিকে উত্তপ্ত তেলের মধ্যে ফালাইয়া দেওয়া হলো।
ফালায়া দেওয়া হলো। আল্লাহর বান্দি শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে দেখা গেল এবার ফেরাউন স্ত্রীর কাছে চলে যাই, ও আমার সম্মানিতা মা গো, আসিয়ার কাছে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। ও দুনিয়ার মানুষ, তোমরা ফেরাউনের স্ত্রী আসিয়ার থেকে উদাহরণ গ্রহণ করো, যে দেখো সে কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দির কেমন ঈমান ছিল। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া রে, আমি তো এই জাদুকরদেরকে খুন করে ফেলেছি, হত্যা করে ফেলেছি, শুলিতে চড়িয়েছি। শুধু তাই না, তোমার যে দাসীটা ছিল, এই দাসীকে উত্তপ্ত তেলের মধ্যে ফালাইয়া তার বাচ্চাগুলাকেও হত্যা করেছি। ফেরাউন যখন এই কথা বলল, ডাক দিয়া আসিয়া ডাক দিয়া বলে, তুমি কিন্তু তাদেরকে হত্যা করেছো, কিন্তু তারা যে আল্লাহর উপরে ঈমান আনছে। হাসি হাসি মুখ। বলে, কি ব্যাপার, তুমি হাসো কেন? হাসার কারণটা কি? আসিয়া ডাক দিয়া বলে, তুমি মারতে পারো, কোনো আপত্তি নাই, তুমিও কি ঈমান আনছো নাকি আল্লাহ পাকের উপরে? ফেরাউন পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদার উপরে কি তুমিও ঈমান আনছো নাকি? ফেরাউন যখন এই কথা বলল, আসিয়া বলে, হ্যাঁ, আমিও আল্লাহর উপরে ঈমান আনছি, আমিও আল্লাহর উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ। ফেরাউনের সামনে আসিয়া ডিক্লিয়ার দিয়া দিল, একেবারে নির্দ্বিধায় দিয়া দিল, আমার সম্মানিতা মা গো, এমন বুকের মধ্যে এমন ঈমান থাকতে হবে। ফেরাউনের সামনে নিশ্চিত মৃত্যু জেনেও আল্লাহর এই বান্দি কিঞ্চিত পরিমাণ ভয় পাইলেন না। ঈমানের কেমন জোর ছিল, ঈমানের কেমন শক্তি ছিল, ঈমানের কেমন পাওয়ার ছিল। ফেরাউনের সামনে ক্লিয়ার দিয়া দিয়েছে, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আমাকে যা করার তাই করো। হামানকে ফেরাউন ডাক দিয়া বলে, হামান, সর্বনাশ হয়ে গেছে, আমার স্ত্রী ডিক্লিয়ার দিয়ে দিয়েছে সে নাকি মুসার খোদার উপরে ঈমান আনছে, এখন কি করার, এখন কি করার? হামান ডাক দিয়া বলে, তাকে উত্তপ্ত বালির মধ্যে শুয়াইয়া তাকে শাস্তি দেওয়া হোক, যাতে মানুষ দেখতে পারে ফেরাউনের উপরে। ফেরাউন তার নিজের স্ত্রীকেও ছাড় দিল না মুসার খোদার উপরে ঈমান আনার কারণে, তাহলে মানুষ এই ভয়ে আর ঈমান আনবে না। নাউজুবিল্লাহ। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা লালিত পালিত যে করেছেন, তার আম্মা আসিয়াকে ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া রে, তোমাকে বাবার সময় দিলাম, একটু ভাবো। আসিয়া বলে, আমার বাবা টাবা শেষ, আল্লাহর উপরে ঈমান আনছি, এর জন্য যা কিছু হবে আমার কোনো আপত্তি নাই। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান আসিয়া প্রস্তুত হয়ে গেলেন নির্যাতনের স্টিম রুলার বুকের মধ্যে পাইতে নিতে। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে উত্তপ্ত বালির মধ্যে শুয়াইয়া ফেরাউন নিকৃষ্ট কাফের উত্তপ্ত বালির মধ্যে শুয়াইয়া সূর্যের দিকে মুখ দিয়া উপরের মধ্যে এক বিশাল পাথর দিয়ে দিয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়ার চোখ দিয়া বায়া বায়া পানি পড়তেছে আর কান্না করতেছে। আবার ফেরাউন মুখের দিকে, আসিয়ার মুখের কাছে কানটা লাগায়া দেখে আসিয়া বলতেছে, হাত আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর জিকির করতেছে। এরপরেও ফেরাউনকে খুদা বলে মানল না। আসিয়া এমন ঈমান আনলো। এক পর্যায়ে দেখা গেল হামানকে ডাক দিয়া বলে, হামান, আমার স্ত্রী তো ঈমান ছাড়ে না, মুসার খুদার উপরে যে ঈমান আনছে এখনো পর্যন্ত এর থেকে কিঞ্চিত পরিমাণ বিচলিত হয় না, এখন কি করার? হামান ডাক দিয়া বলে, ওগো রাজা, আরেকটা কাজ বাকি আছে। সেইটা কি? বলে, আপনি তার 4 হাত পায়ের মধ্যে পেরাক মেরে দেন। ওয়া ফিরআউনা দিল আওতাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, পেরাগুলা পেরাগওয়ালা ফেরাউন তার স্ত্রী আসিয়াকে হাতের মধ্যে পেরাক মারলো, পায়ের মধ্যে পেরাক মারলো। এরপরে মাথাটা আবার মুখটা
তার মুখটার কাছে তার ফেরাউনের কানটা নিয়া দেখে, এরপরেও কিঞ্চিত পরিমাণ বিচলিত হয় নাই, কিঞ্চিত পরিমাণ বিচলিত হয় নাই। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আল্লাহ তোমার উপরে ঈমান আনার কারণে আমাকে যে শাস্তি দেওয়া হচ্ছে আমি সব কিছু মাইনা নিব, আমার কোনো আপত্তি নাই। এক পর্যায়ে দেখা গেল ফেরাউন পাথর ভাঁজ করলেন, পাথর নিক্ষেপ করবে, পাথর মারবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসিয়া দোয়া করলেন, ইদ ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া ডাক দিয়া বলেন, ওগো মালিক, আমাকে তোমার পাশে অর্থাৎ জান্নাতে একটা ঘর নির্মাণ করে দাও, আর এই জালিমের জুলুম থেকে আমাকে হেফাজত করো, এর অত্যাচার আর সহ্য হচ্ছে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দিকে পছন্দ করলেন, ফেরেশতা পাঠাইয়া দিলেন। হাদিসের মধ্যে আসছে জান্নাতের ঘর তার সামনে ধরা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করলেন, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। ফেরাউনের স্ত্রীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, ফেরেশতাদেরকে পাঠাইয়া দিলেন জান্নাতের ঘর। আর কোন বর্ণনায় আসছে চোখের জ্যোতিকে বাড়াইয়া দিলেন। ফেরাউনের স্ত্রী উপর দিকে তাকায়া দেখে তার জন্য ঘর যে নির্মাণ হয়েছে জান্নাতের মধ্যে ফেরেশতারা সুসজ্জিত করতেছে, জান্নাত সুসজ্জিত হচ্ছে। মালিকের কাছে যে দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। দোয়া কবুলের পরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে আল্লাহর এই বান্দিকে জান্নাত দেখায়া তার মৃত্যুটা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দৃষ্টান্ত দিয়েছেন এটাই, যখন মৃত্যুবরণ করে যখন আজরাইল নামক ওই ফেরাউন পাথর নিক্ষেপ করবে, এমন সময় তার মুখের মধ্যে হাসি। আসিয়াকে ডাক দেয়া বলে, আসিয়া রে, মানুষ তো মৃত্যুর সময় কান্না করে, তোকে এত কষ্ট দিচ্ছি, তারপরেও তুই কেন হাসতেছিস, কারণটা কি? আবার কারণটা বলে দে। আসিয়া ডাক দেয়া বলে, তুই আমাকে কষ্ট দিতে পারিস, কিন্তু আমার মালিক আমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া রাখছে। আমার মৃত্যুর পরেই আল্লাহ রাব্বুল আলামিন মরার সাথে সাথেই আল্লাহর জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ। ও আমার সম্মানিতা মা গো, দুনিয়ার জিন্দিগিতে যদি কষ্টও হয়, ঈমান আনার কারণে, ঈমানের উপরে অবিচল থাকার কারণে, তারপরেও কিন্তু ঈমান ছাড়া যাবে না। অনেক মা বোনদের ঘরে স্বামী কথা শুনে না, অনেক যন্ত্রণা দেয়, অনেক কষ্ট দেয়, সমস্ত কষ্ট সহ্য করে এরপরেও যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, স্বামীকে বুঝাইতে পারেন, স্বামীকে বুঝাইয়া দিনের পথে আনতে পারেন, তাহলে তো আপনি সফল। আর যদি এমনটা না হই গো মা, আপনি রাগান্বিত হইয়া স্বামীর ঘর থেকে চলে আসবেন না। আপনি ধৈর্য ধারণ করুন, মালিকের কাছে দোয়া করুন, আল্লাহ একদিন হেদায়েতের মালিক হেদায়েত দিয়া দিতে পারে। আপনার তো এমন কষ্ট হয় না যে ফেরাউন তার স্ত্রীকে এত কষ্ট দিয়েছে। এই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই বান্দিকে দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়ার মধ্যেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই জন্য সম্মানিতা মা গো, আমাদের তো এত কষ্ট হয় না, আমাদের তো এত কষ্ট নাই, এত কষ্ট করে আল্লাহর জান্নাতে যাইতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন, একটা মহিলা যদি 5টা কাজ করে, একটা মহিলার মধ্যে যদি এই কয়েকটা গুণ থাকে, তাহলেই জান্নাতে যাওয়া সহজ। আলমারআতু ইদা সাল্লাত খামসাহা
যদি কোনো মহিলার মধ্যে এমন গুণ থাকে যে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, নামাজ পড়বে এবং রমজান মাসে রোজা রাখবে, এই রমজান মাসে রোজা রাখার পরে ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। নিজের লজ্জাস্থান বলতে এখানে সব কিছু বোঝানো হয়েছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ও কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যাদের সামনে যাওয়া জায়েজ নাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এমনকি মাহরাম পুরুষ আর গায়রা মাহরাম, মেনে জেনে যেই সকল নারীরা চলবে, পরিপূর্ণ পর্দা করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো পর্দা। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, কিন্তু পর্দা হার হালতে ফরজ। নামাজের অবস্থা মহিলাদের জন্য আল্লাহ পাক কিছু কিছু সময় মাফ করেছেন, কিন্তু পর্দা কোনো সময় আল্লাহ পাক মাফ করেন নাই। ও আমার সম্মানিতা মা গো, আপনি যদি পর্দা না করেন আল্লাহর হুকুম লঙ্ঘন করলেন। আপনি যদি পর্দা ছেড়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করার কারণে গো আমার মা, আপনাকে কবরের মধ্যে যাওয়ার পরেই আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, হিসাব দিতে হবে, কিঞ্চিত পরিমাণ যাইতে পারবেন না। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে পারেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে পথ দেখাইছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে পথ দেখাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বলছেন, এইভাবে যদি চইলা যাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই আল্লাহর জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের নারী পুরুষদের জন্য 2টা জিনিস বলে দেয়। যদি কোনো উম্মতের নারী পুরুষ যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, একটা হইল লজ্জাস্থান, আরেকটা হইল জবানের হেফাজত। যদি কোনো ব্যক্তির মধ্যে এই 2 জিনিসের গ্যারান্টি থাকে গো আম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, আমি পয়গম্বর গ্যারান্টি দিব তার জন্য জান্নাতের। একটা হলো জবানের গ্যারান্টি। ও আমার সম্মানিতা মা গো, 2-3 জন মহিলা একসাথে হইলেই গীবত আর চুগলখুরি, পরনিন্দায় ভরে যায়। যদি আপনি এইগুলার থেকে নিজেকে বাঁচাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত কাজ থেকেই হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এখন এই কথার মধ্যে আরেকটা কথা, আপনি নামাজ পড়েন, ইবাদত করেন, আল্লাহর দাসত্ব করেন, গোলামি করেন, কোনো কিছুর কমতি নাই, কিন্তু আপনার জবানের হেফাজত নাই। আপনি গীবত করেন, চুগলখুরি করেন, আপনি গীবত করেন, চুগলখুরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্ন ইন্না বা'দাদ-দন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ঈমানদার নারী এবং পুরুষ, আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্ন, তোমরা কারো প্রতি ধারণা করো না, তোমরা কারো প্রতি ধারণা করো না। আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্ন ইন্না বা'দাদ-দন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আরেকটা হইল কারো দোষগুলা খিংড়ায়া বের করা। ও মুসলমান সম্মানিতা মা গো, এই গুণটা কি, এই দোষটা কি আপনাদের মধ্যে আছে কিনা? মহিলারা এক মহিলার দোষ খিংড়ায়া বের করে, এমন দোষ অনেক আছে। চিন্তা করে দেখুন, যদি এমনটা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 3টা কথা বলছেন। 1 নাম্বার কথা হইল, তোমরা কোনো মুমিন মুসলমান নারী পুরুষ কারো কোনো মানুষের আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্ন, কোনো মানুষের উপরে ধারণা করো না, মিথ্যি ধারণা করো না, কুধারণা করো না। আর 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা কোনো মানুষের দোষকে খিংড়ায়া বের করো না। একটা মানুষের মধ্যে প্রকৃতপক্ষে একটা দোষ আছে। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো আমার উম্মতের কোনো নারী পুরুষ যদি দোষগুলা গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি দোষ গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ গোপন রাইখা কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দেয়া দিবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম
মিনাদ-দন। ও আমার সম্মানিত মা গো, এইটাই তো জবানের হেফাজত। আপনি কোনো কথা বলবেন না, আপনার দ্বারাতে কোনো কথা হবে না। আপনি কারো মানুষের সাথে অযথা কথা বলবেন না। যখন অযথা কথা বলতে যাইবেন তখনই কিন্তু আপনার জবান থেকে অশ্লীল ফাহিশা কথা বের হবে, অন্য মানুষের উপরে দুশ্চর্চা বের হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের আড়ালে তার দোষ চর্চা করো না, তার গীবত করো না, চুগলখড়ি করো না। ও আমার সম্মানিত মা গো, এইটা নারী পুরুষ উভয়ের মধ্যে আছে। এটাই এমন একটা বেদি, আমলের জন্য, ইবাদতের জন্য ক্যান্সারের মতো বেদি, এই ইবাদতের জন্য ক্যান্সারের মতো বেদি। ও আমার সম্মানিত মা গো, আপনি পর্দা করেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনার মধ্যে কোনো কিছুর কমতি নাই, কিন্তু আপনি যখন কোনো মানুষের গীবত করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে যখন আমলনামা দেখায়া দিবে, আমলনামা দেখায়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাহবা দিতে থাকবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন ইনসাফ বিচার প্রতিষ্ঠা করেছেন, এমন খুশি হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে এক শ্রেণীর নারী পুরুষ দাঁড়ায় গেছে তাদের পাশে দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দারে, তোমার কাছে আমার কোনো পাওনা দাওনা আছে? এবার আল্লাহর বান্দা বান্দি ডাক দিয়া বলবে, দুনিয়াতে আমি কোনো ঋণ রাইখা আসি নাই, দুনিয়াতে আমি কোনো কর্জা করি নাই, কারো কাছ থেকে 1 টাকা হক নষ্ট, কারো কাছ থেকে 1 টাকা মাইরা খাই নাই, তাহলে আমার কাছে কি পাবে? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, কিয়া তুমি দুনিয়ার মধ্যে আমাকে নিয়ে সমালোচনা করেছো, গীবত করেছো, আজকে আমাকে আমার যে হক নষ্ট করেছো, আমি যতক্ষণ না পর্যন্ত তোমাকে ক্ষমা করব, আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও ফয়সালা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও আমার বান্দা বান্দি, আমি তো তোমাদের আমলনামা দিয়ে দিয়েছি, এবার তোমরা যাদের ব্যাপারে গীবত করেছো, চুগলখড়ি করেছো, শিকায়েত করেছো, তাদের কাছে চলে যাও, তাদের কাছে যাইয়া ক্ষমা নিয়ে নাও, ক্ষমা নিয়ে তাদের কাছে মাপ চাও, তাহলে তোমরা মাপ পাবে, আমি আল্লাহর কাছে জান্নাতে যাইতে পারবে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, মাফ করে দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, মাফ করে দাও। বলে, না না, অপমান করেছো, লাঞ্ছিত করেছো, আমার হক নষ্ট করেছো। হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করার যেই গুনাহ, যদি কোনো মানুষ গীবত করে, শিকায়েত করে, চুগলখড়ি করে, তাহলে তার জন্য ওই গুনাহ, পয়গম্বরে আরবি বলেন, যদি জবানের হেফাজত তুমি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব গ্যারান্টি দিলাম, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। ও আমার সম্মানিতা মা গো, ওই সময় দেখা যাবে বান্দা বান্দিরা নেক আমল করবে, অনেক নেক আমল আছে, অনেক নেক আমলের পাহাড়, এমন করতে করতে কিভাবে পার পাবে? পার পাইতে পাইতে দেখা যাবে এক পর্যায়ে দেখা যাবে ওই বান্দার হক দিতে দিতে, নেক আমলের বিনিময়ে নেক আমল দিতে থাকবে, নেক আমল দিতে দিতে নেক আমল খালি হয়ে যাবে। ও আমার সম্মানিতা মা গো, এই জন্য যদি কোনো মানুষ কোনো মানুষের গীবত করে, যদি কোনো মানুষ কোনো মানুষের চুগলখড়ি করে, যদি কোনো মানুষের শিকায়েত করে, তাহলে তার আমলনামা বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যার আমলনামা, যে বদকাজ করলো, গুনাহ করলো, যে গীবত করলো, শিকায়েত করলো, যে আমল করলো, আল্লাহ পাক ওই গীবত করার কারণে যার ব্যাপারে গীবত করা হলো, তাকে তার আমলনামা দিয়া দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই জন্য আমার সম্মানিতা মা গো, আপনারা দয়া করে নিজের জবানের হেফাজত করবেন, কারো প্রতি কুধারণা করবেন না। যদি কোনো মানুষের গোপন কথা বলে, ঝগড়া লাগলেই পরে মহিলাদের একটা অভ্যাস, ওই গোপন কথা নিয়ে খুঁটা দেয়। এই জন্য সম্মানিতা মা গো, খুঁটা দিবেন না, এই কথা বাসাবেন না। যেই গোপন আপনার ভিতরে আছে, এই গোপন যদি আপনি রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনার দোষকে গোপন রাখা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়া দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য পয়গম্বর বলেন, এই দোষ চর্চা করতে যা তোমার জবানের ক্ষতি হয়, জবানের এরকম ভাবে ব্যবহার করা লাগে,
আল্লাহর পয়গম্বর বলেন যদি তোমরা জবানের হেফাজত করতে পারো, আর যদি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিদুন, যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো আর জবানের হেফাজত করতে পারো, আমি আল্লাহর পয়গম্বর তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। ও আমার সম্মানিতা মাগো, তাহলে বোঝা গেল এই পর্দার মধ্যেই সব কিছু নিহিত আছে। জবানের পর্দা আছে, এরকমভাবে দেখা গেছে চোখের পর্দা আছে, মনের পর্দা আছে, সব কিছুকেই হেফাজত করতে হবে। হেফাজত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে আল্লাহ হাসর নাসর করায়া দিবেন। আমাদের তো ঈমান আনছি, ঈমান আনার কারণে এমন কোনো কষ্ট হয় নাই, বুকের মধ্যে পাথর নিতে হয় নাই, আমাদের তো জীবন দিতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতো যদি দুনিয়ার মধ্যে জীবন যাপন করে যাইতে পারি রে মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়া দিবে, আমাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও আমার সম্মানিতা মাগো, চতুর্থ নাম্বার হইল আল্লাহর পয়গম্বর বলেন তোমরা তোমাদের স্বামীর আনুগত্য করো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন আমি আল্লাহর পরে যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষকে সেজদা করতে বলতাম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মহিলাকে বলতাম তার স্বামীকে সেজদা করতে বলতাম। যদি সেজদা জায়েজ থাকতো মানুষের জন্য, আল্লাহর পরে যদি কারো কোন সেজদা করার দরকার পড়তো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই সকল মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। ও আমার সম্মানিতা মা গো, আপনি মরে গেলেন, মরার পরে আপনার স্বামী যদি সাক্ষ্য দেয়, কোনো স্বামী যদি সাক্ষ্য দেয় যে আমার স্ত্রীটা খুব ভালো ছিল, পয়গম্বরে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো নারীর ব্যাপারে পুরুষে সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর হিসাব নিকাশ সহজ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে জান্নাতের মধ্যে দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সম্মানিতা মা গো, শুধু তাই না, নারীদের ব্যাপারে যে কথা আসছে পুরুষদের ব্যাপারে একই কথা আসছে। যেই সকল পুরুষেরা নারীদের সঙ্গে খারাপ আচরণ করে, ও আমার মা গো, আপনি ধৈর্য ধারণ করেন। আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন, আল্লাহ কিন্তু দেখতেছেন। আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি কইরা যদি দুনিয়া থেকে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী আসিয়ার সঙ্গে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিতা মা গো, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন এই কথার উপরে যদি আমল করতে পারি তাহলে আমাদের জীবন সফলকাম হবে, আর নয়তো আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলবো আমরা যেন সঠিকভাবে আল্লাহর হুকুম, নবীর তরিকা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্বামী নামক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই স্বামী নামক নিয়ামতটাকে আমরা যেন ধরে রাখতে পারি, রাইখা আল্লাহর জান্নাতে যাইতে পারি। আল্লাহর জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি যে বলতেছিলাম, ও আমার সম্মানিতা মা গো, বয়ান লম্বা করব না, সংক্ষিপ্ত করে দিচ্ছি, সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, আপনারা কথা বলবেন না। ও আমার সম্মানিতা মা গো, আপনারা দুনিয়ার মধ্যে যেমন সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আপনারা নবীদের মা, ওলিদের মা। ও আমার সম্মানিতা মা গো, আমি আপনাদের খিদমতে বলতে চাই, স্বামী যখন সারাদিন পরিশ্রম করে আসে, সারাদিন পরিশ্রম করে আসার পরে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করিয়েন না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্বামীর সঙ্গে উত্তম আচরণ করবেন, করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কুল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা, হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কুল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা,
কোনো কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছে ছাড়া, প্রভুর ইচ্ছে ছাড়া, প্রভুর ইচ্ছে ছাড়া। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কুল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা। হতাম যদি আমি কোনো পাখি, উঠত জেগে নামাজে মোর শুনে ডাকা ডাকি। হতাম যদি আমি কোনো পাখি, উঠত জেগে নামাজে মোর শুনে ডাকা ডাকি। সেই নামাজের তাসবিহ শুনে হতাম পাগল পাড়া, হতাম পাগল পাড়া। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কুল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা। হতাম যদি আমি জলের ঢেউ, উঠত জেগে নামাজে মোর শুনে ডাকা ডাকি। হতাম যদি আমি জলের ঢেউ, ভেসে যেতাম গভীর জলে, বুঝতো না তো কেউ। রোজ ঝিলিকের মাঝে মিশে হতাম আপন হারা, হতাম আপন হারা। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কুল, হতাম যদি অচিন কোনো